সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে মুরগির বয়স 4 দিন পার হয়ে 5 দিনে পড়েছে, মাত্র পড়লো। তো 5 দিন বয়সে আমি মুরগিকে কি কি পরিচর্যা করি এবং কোন কোন ঔষধ ব্যবহার করি, এবং আজকে 5 দিন যেহেতু আজকে ভ্যাকসিন দেব, A to Z এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমে আসি, 5 দিন বয়সে আমি কি কি পরিচর্যা করলাম। কালকে রাত্রেবেলা আমি এই হপারগুলো পরিমাণ বাড়াই দিয়েছি, মানে জায়গাটা বাড়াইছি, কালকে দেখছিলেন তো। কালকে রাত্রেবেলা আমি আগে হপার ছিল আমার মাত্র 3টা, আর এখন দিয়েছি 6টা। অনেকে বলতে পারেন যে ভাই 6টা হপার দিলে তো 4-24টা ডুম জ্বালানো লাগবে, আর ওই 2টা জ্বলছে 26টা। না, আমার এখানে ডুম জ্বলছে প্রত্যেকটা হপারে 2টা করে, মানে 3টে হপারে ডুম জ্বলছিল 12টা, আর এখানে 6টা হপারেও ডুম জ্বলছে 12টা। কিন্তু হপারের পরিমাণ বাড়াই দিছি। এখন বলতে পারেন যে ভাই হপারের পরিমাণটা বাড়াই দিয়ে লাভ কী? আপনারা শীতকালে একটা জিনিস লক্ষ্য করবেন, হপারের নিচে সব মুরগি থাকে, চারিকলে মুরগি থাকে না, হপারের নিচে থাকে। ওই জায়গার লিটারটা নষ্ট হয়ে যায়, গন্ধ হয়, মুরগির পেটে পানি হয়ে যায়, মুরগি ছোটো বড়ো হয়ে যায়। এর জন্য আমার 6টা হপার দেওয়া। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রত্যেকটা হপারের নিচে 60 থেকে 70টা করে মুরগি আছে, আর পুরো ঘরে মুরগি আছে। যার তাপ লাগছে সে তাপ নাচ্ছে, বাকিগুলো সাইডে চলে আসছে। এইভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে মুরগি ছোট বড় হবে না। আর যদি আপনারা 2 থেকে 3টা হপার দিতেন, মুরগি সব এক জায়গায় হয়ে থাকতো। বেশি যদি এক জায়গায় হতো, মাঝখানের মুরগিগুলো ছোট বড় হয়ে যায়, মানে মাঝখানের মুরগিগুলো বেরোইতে পারে না, অথবা খাবার খাইতে পারে না। দেখা যায় অল্প কিছু জায়গার খাবার পানি ফুরে যায়, কিছু জায়গার ফুরায় না। আর আমার কিন্তু সব কটা খাবার পানি একসাথে ফুরায়, একটু 19-20 হয়, কিন্তু প্রায় সব কটা খাবার পানি একসাথে ফুরায়। আর সব জায়গায় দেখেন একই রেট মুরগি। যাদের তাপ লাগছে তারা হপারের তলায়, যাদের তাপ লাগছে না দেখুন সিম্পল সাইডে খাওয়া দাওয়া করছে। তা আপনাদের কিন্তু শীতকালে খামার আপনারা ম্যাক্সিমামভাবে খেয়াল করে দেখবেন, সব মুরগি এক জায়গায় থাকে না, মানে চারিকলে থাকে না, সব এক জায়গায় থাকে। এখন আসি যে কতদিন বয়সে মুরগির পর্দা তুলবো। আমি কিন্তু এক সাইডের পর্দা তুলে দিছি, আমি 4 দিনের পরে ফুল পর্দাটা তুলে দিই। কিন্তু পর্দা না তোলার কারণ হচ্ছে প্রচণ্ড বাতাস আর প্রচণ্ড শীত, হালকা রোদ আছে কিন্তু বাতাস। এজন্য আমি কি করেছি, এক সাইডের পর্দা যা আছে তুলে দিয়েছি। কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, পর্দা আমি তুললেও এই যে নিচের যে শর্ট পর্দা, এই শর্ট পর্দা কিন্তু তুলিনি। এমনি যে বাতাস বা কোনো কিছু চলাচল করবে না, যা গ্যাস হবে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো গ্যাস এ উপর থেকে বেরোয় যাবে। আমার পর্দা কিন্তু 2 সিস্টেম, একটা হচ্ছে নিচে এবং একটা ওপরে। এবার বলে রাখি, পর্দা যদি চারিদিক থেকে তুলে দিতাম খুবই কিন্তু উপকার হতো, কিন্তু যে বাতাসের জন্য পর্দা চারিদিকে ফেলা যাচ্ছে না। অনেকে আমার কমেন্টে জিজ্ঞাসা করে যে ভাই কতদিন পর পর লিটার চেঞ্জ করতে হবে। লিটার চেঞ্জ করতে হবে, আপনাদের একটা সিম্পল জিনিস দেখাই দিই। লিটার থেকে 1 বিঘা ওষুধ নেবেন, নিয়ে ওই সুদা নাক দেবেন। নাক দিয়ে যদি কোনো ঝাঁঝালো বা দুর্গন্ধ আসে, মানে আপনি সহ্য করতে পারছেন না, তাহলে আপনি লিটারটার সাথে সাথে লিটারটা চেঞ্জ করে দেবেন। একদম সিম্পল উপায়, যে লিটারের 8 আঙ্গুল উপরে নাকটা নেবেন, নিয়ে যদি মনে হয় যে লিটার ঝাঁঝালো গন্ধ আপনি সহ্য করতে পারছেন না, আপনি 1 মিনিট ওইভাবে থাকতে পারবেন না, তাহলে লিটারটা চেঞ্জ করে দেবেন। সিম্পল হিসাব। সেটা 5 দিনে হতে পারে, 7 দিনে হতে পারে, 3 দিনে হতে পারে, 4 দিনে হতে পারে। এটা লিটার ভিজার ওপর নির্ভর করবে। আর শীতকালে সবসময় চেষ্টা করবেন জায়গাটা পর্যাপ্ত পরিমাণ বাড়াই দেওয়ার। অনেকে বলে যে শীতকালে ঘন মুরগি পুষতে হয়। শীতকালে যদি ঘন মুরগি পোষেন, মুরগির পেটে পানি হয়ে যাবে এবং মুরগি ছোটো বড়ো হয়ে যাবে। ঘনে পুষলে সুবিধা কি, শীত কম লাগে। কিন্তু আপনারা আমি দেখেন যথেষ্ট জায়গা দিয়েছি, মাত্র 4 দিন বয়স, 5 দিনে পড়েছে। 450 মুরগির জন্য প্রায় 10 হাত জায়গা দিয়েছি, আর এমনি দিয়েছি 8 হাত। কতগুলো জায়গা, 6টা হপার দিয়েছি, তাহলে আনুমানিক করে নেন কতটা জায়গা আছে। মুরগি দেখেন সিটি আছে, মুরগি কোনো ছোটো বড়ো হবে না। আর আরেকটা জিনিস আগের দিন বলছিলাম যে ভিটামিন ডি কেন ব্যবহার করবেন। আপনারা এটা অনেকে জানেন না। ভিটামিন ডি, এই দেখেন এই মুরগিটা উল্টে থাকে, এই 2টা মুরগি উল্টে থাকে, এদের আলাদা করে রাখিছি। মানে আমি ভিটামিন ডিটা 2 দিন লেটে খাওয়াইছিলাম, এই জন্য এই দু একটা মুরগি এরকম হয়ে গেছে। ওই মুরগিটা সুস্থ হয়ে গেছে, এই মুরগিটা, কিন্তু এটা এখনও সুস্থ হয়নি। তো ভিটামিন ডি অবশ্যই খাবেন, তা না হলে এরকম উল্টে থাকবে। এই মুরগিটা প্রায় সময় দেখে এইভাবে উল্টে থাকে, এইভাবে দেখবেন উল্টে থাকে মুরগি। ম্যাক্সিমাম খাওয়া দেখবেন এইভাবে এরকম উল্টে থাকে, দিয়ে লাপালাপি করে সোজা হতে পারে না। আর এটার একটাই সমস্যা, ভিটামিন ডি। এই ভিটামিন ডিটা আপনারা সবসময় খাওয়াবেন। এই যে ভিটামিন ডি, এই ভিটা ডি 85 টাকা রেট আছে, 70-75 টাকা নেবে। আর আজকে আসি আমি কি কি ঔষধ ব্যবহার করলাম। কালকে রাতে আমি B1 B2 B6 ব্যবহার করছিলাম, আজকে সকালে ব্যবহার করব B1 B2 B6, মানে এই ওষুধটা ব্যবহার করব। অনেকে থায়োবিন ব্যবহার করে, থায়োবিনের থেকে এটা ভালো কোম্পানির, আপনারা এই কোম্পানির ওষুধটা ব্যবহার করতে পারেন। এসিআই কোম্পানির B126 এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এবং ভিটামিন ডি, এই যে ওষুধটা একটু আগে দেখালাম, ভিটামিন ডি,
এই দুইটা ঔষধ এখন ব্যবহার করেছি। রাত্রেবেলা ভ্যাকসিন, যদি ভ্যাকসিন দিই তাহলে ভিটামিন এডি ব্যবহার করব। তো বলা যাচ্ছে না, আজকে রাত্রেও আমি ভ্যাকসিন দিতে পারি অথবা কালকে সকালেও ভ্যাকসিন দিতে পারি। তো খাবার 1 বস্তা ভাঙছিলাম, সেই 1 বস্তায় ভ্যাকসিন রাতেও দিতে পারি সকালেও দিতে পারি। তাই 5 দিনের দিন একটা ভ্যাকসিন লিখে থুয়েছি। মৃত্যু আর এখনও মারা যায়নি। আর ওজনটা আমি 5 দিন পরে জানাই দেবো ইনশাল্লাহ। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে প্রতিদিন ভিডিও বানাবো। আর প্রতিদিন তো কীভাবে কী করবেন সেটা তো আপনাদের জানাই দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা খাবার পাত্র এবং পানির পাত্র অধিক পরিমাণ কম দিচ্ছেন। এই কম খাবার পাত্র পানির পাত্র দেওয়া যাবে না। 100 মুরগির জন্য 2টা খাবার পাত্র এবং 2টা পানির পাত্র, এটা মাথায় রাখবেন বাচ্চাবেলায়। মানে 10 দিনের নিচে, 10 দিন পার হয়ে গেলে খাবার পাত্রের পরিমাণ বাড়বে, তখন আমি বলে দেবো যে কত পিস লাগবে।